লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছে, আলুর দামও যদি 50 টাকা কুইন্টালে বাড়ায়, এবার সেটা সবাই সময় বলবে, বা 900 টাকা রাখবে, সেটা চাষিরা উপকৃত হবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 20শে ফেব্রুয়ারি 2026। হুগলির তারকেশ্বর থানার অন্তর্গত পিয়াসারা ইউনিটের নতুন সারদা হিমঘরে বিশাল সমারোহে লোডিং শুরুর পূর্বের মহরতের পূজা অনুষ্ঠিত হলো। নতুন সারদা হিমঘর তথা তারকেশ্বরের সারদা আলু বীজ ভাণ্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস আজ সকাল থেকে নিষ্ঠার সঙ্গে পূজা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন। আজ পুজোর দিনেই 11 প্যাকেট আলু এসে পৌঁছালো নূতন সারদা হিমঘরে। দুপুরে পিয়াসারা এলাকার কৃষক ও ব্যবসায়ীদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলেন নূতন সারদা হিমঘরের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস। সমগ্র আলুর জগতের কল্যাণের জন্যই মূলত প্রতি বছর প্রদ্যুৎবাবু নতুন সারদা হিমঘরে এই পুজোর আয়োজন করেন। আজকে নতুন আলুর দাম, আলুর ভবিষ্যৎ, আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন নূতন সারদা হিমঘরের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস, চলুন শুনে নেব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। প্রদ্যুৎ বাবু নমস্কার। নমস্কার। সকলকে নমস্কার, সমস্ত কৃষক এবং ব্যবসায়ীদেরকে নমস্কার। প্রদ্যুৎ বাবু, আপনার ফোন নাম্বারটা একটু যদি শেয়ার করেন। 9434011411। তো আজকে হচ্ছে 20 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 সালে। তো আজকে আপনার স্টোরে দেখলাম সকাল থেকে ধুমধাম করে প্রতি বছরের মতো এবছরও আজকে আপনি শুভ মহরতের পুজোটা করলেন এবং প্রথম দিনেই আলুও চলে এসেছে 11 প্যাকেট। এটা কি বৌনির জন্য নেওয়া? হ্যাঁ, এটা 11 প্যাকেট। 11 প্যাকেট এটা যেটা রয়েছে, এটা কি বৌনির জন্য নেওয়া? হ্যাঁ, বৌনির জন্য 11 জ্যোতি আলু পুজোর জন্য। আরে বাস, জ্যোতি আলু। হ্যাঁ হ্যাঁ, এটা কি আজকেই রেখে দেওয়া হবে না? হ্যাঁ, আজকেই চেম্বারে আজকে ঢুকে না, আজ এখানে থাকবে, যেদিন 1 তারিখ থেকে ঢুকবে। নতুন জ্যোতি আলু কিরকম বাজার রয়েছে বা এটা কি দামে কিনলেন চাষির থেকে? চাষির থেকে 320 টাকা চাষির দাম, আর ব্যাপারী ভাইরা 375 থেকে 80 টাকা এখানে উত্তর দিচ্ছে। মানে মাঠ থেকে হিমঘর পর্যন্ত আসতে টোটাল যে সব কিছু খরচ, প্যাকেটে খরচ, লেবার খরচ মিলে সব। জ্যোতি আলু কি তাহলে টুকটুক করে আপনাদের পিয়াসার এদিকে উঠতে শুরু করে দিল নাকি? একটা বলেছিলাম জ্যোতি আলু আনতে বলেছিলাম, জ্যোতি আলু এনেছে। আর পুরনো নতুন আলুর মধ্যে আর কি কি আলু উঠছে এদিকে? পোগরাজ, অন্যান্য পোগরাজটা এদিকে কম হয়, এদিকে হেমালিনী হয়, আর কলম হয়, চন্দ্রমুখী এখানকার হচ্ছে স্পেশাল। আচ্ছা, অন্যান্য যে কাঁচা আলুগুলো উঠছে কিরকম কি বাজার রয়েছে? কত মোটামুটি অ্যাপ্রক্স ও 280 270 80 প্যাকেট পোগরাজ সুপার 6। তার তুলনায় জ্যোতির বাজারটা ভালো, আর জ্যোতিটা ভালো আছে। আচ্ছা, আজকে তো সকাল থেকে দেখলাম পুজো হলো। সকাল থেকে কি কি হলো, মানে পুজো হলো এবং আপনি দেখলাম যে কৃষক এবং ব্যবসায়ীদের জন্য মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা রেখেছিলেন। এটা নিয়ে যদি একটু দু চার কথা বলেন। হ্যাঁ, এটা প্রত্যেক বছরই হয়, টোকেন অফ লাভ। সবাই মিলে আসে হই হই করে, ওনারা চাষি ভাইদের আবদার। আবার শুধু প্যাকেট নিব না, ও বসে একটু মাছ ভাত খেয়ে যাবো, ব্যাস এই। আমি গত বোধহয় আপনি কিছুদিন আগে 16 তারিখ সম্ভবত আপনারা কলকাতা গেছিলেন। আপনাদের যে মানে হিমঘর মালিকদের যে সংগঠন রয়েছে সেখানেতে আপনারা মিটিং করলেন, মন্ত্রী সব ছিলেন ওখানে। মিটিং এ সারমর্মটা কি ছিল বা ওভারঅল কি জিস্ট উঠে এলো যদি একটু তুলে ধরেন? সারমর্ম হলো, এবছর যেহেতু ফেভারেবল ওয়েদার, প্রোডাকশনটা এবারে ভালো হবে। 1,40,00,000 প্যাকেট প্রোডাকশনের এক্সপেক্ট করছে আর কি সবাই। 1,40,00,000 প্যাকেট? না, ভুল বলছেন। না, 1,40,00,000 প্যাকেট। 1,40,00,000 প্যাকেট কি বলছেন? না না, 140,00,000 প্যাকেট। আচ্ছা, আর মানে কালকে না 1 কোটি সামথিং, যাই হোক কালকে একটা দেখলাম 28 কোটির মতো আলু দিয়ে টোটাল উৎপাদন হবে বলছে নাকি? তো মোটামুটি তাহলে কৃষকদের ভালো দামের যে ব্যাপারটা, সেই জায়গাটা কতটা সিকিউর থাকবে বলে মনে হচ্ছে? সিকিউর থাকবে। লোডিং যদি 15-16 কোটি হয়ে যায়, এবার কতটা হয়ে যায় বাইরে, এই 2 মাসে কতটা বাইরে চলে যায় সেটার উপর নির্ভর করবে। আর হচ্ছে লাস্ট ইয়ার যেহেতু সরকার বাহাদুররা 900 টাকা কুইন্টাল কিনেছিলেন, এবছরও সেই রকম প্রোগ্রাম হচ্ছে। টাস্ক ফোর্স আছে, তারা আর কি এক্সপার্ট কমিটি, তারা দামটা 50 টাকা কুইন্টাল বাড়বে কি একই রাখবে সেটা আপাতত সময় বলে দেবে 1 তারিখের মধ্যে। আপনার যে হচ্ছে নূতন সারদা হিমঘর, এর ক্যাপাসিটি কত মোটামুটি? ও 2 লাখ প্লাস। 2 লাখ প্লাস। আর গত বছর কিরকম লোড হয়েছিল? ও ফুল লোডই হয়েছিল, হাউসফুল। ফুল। শেষ হলো কতদিনে? 25-এর মোটামুটি কতদিন পর্যন্ত? যেহেতু সরকার বাহাদুর 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিলেন, 31 ডিসেম্বর পর্যন্তই আলু ছিল, তারপরে আর কোনো আলু থাকে না। এবছরে কতটা হবে বলে মনে হচ্ছেন? কারণ এবছরে তো আপনিই বললেন বা আরো সবাই বলছে যে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যেহেতু ফেভারেবল ওয়েদার আছে,
সবাই সেটাই ধারণা করছে। বর্তমানে ধরুন চাষি এবং ব্যবসায়ীরা যাতে ভালো দাম পায় তার জন্য সরকার যদি আলু কেনে, তাহলে কি আলুর দাম আগামী দিনে বাড়বে বলে মনে হয়? লোডিং এর সময় তো বাড়বে। সরকার তো একটা ইকোনমিক্স বলে, স্বল্পকালে একটা জিনিস সব সময় সরকার নির্ধারণ করতে পারে। যদি সরকার 900 বা 950 টাকা কুইন্টাল আলু কেনে, মার্কেট যদি খুব বিপর্যয় হয় তখন সরকার বাহাদুরকে সবাই দেবে। লাস্ট ইয়ারে যেমন 900 টাকা ছিল, মার্কেট ভ্যালু বেশি ছিল, তখন কিন্তু আর সরকার বাহাদুরের কাছে কেউ যায়নি। অত হুইচ এভার ইজ হায়ার, যখন হায়ার পাবে, যে হায়ার দেবে তার কাছে আলুটা বিক্রি হবে। তর্ক বিতর্কের খাতিরে অনেকেই বলছেন গত বছরে খুব বেশি যে সরকার তরফ থেকে আলু কেনা হয়েছিল সেটা নয়, মানে না এর বরাবরই। আপনাদের এদিকে কি কেনা হয়েছিল? না, কারণটা কি, সরকার বাহাদুর যেহেতু 900 টাকা কুইন্টাল নিয়েছিল, মার্কেটে 1000 থেকে 1100 টাকা পর্যন্ত কুইন্টাল হয়েছে, অতএব তখন আর সরকার বাহাদুরকে দেয়নি কো। আপনারা তো সরকারের খুব কাছের, তো এবছরে এমএসপি কত হবে কিছু খবর আছে নাকি এখন বলা যাবে না? 900 টাকা আছে, যেহেতু এবার বলতে নেই, এটা কোনো রাজনীতির কথা নয়। লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছে, আলুর দামও যদি 50 টাকা কুইন্টালে বাড়ায়, এবার সেটা সবাই সময় বলবে, বা 900 টাকা রাখবে, সেটা চাষিরা উপকৃত হবে। এটা আমার তরফ থেকেও অনুরোধ করব। মানে গত বছর যেটা স্টোর গেট থেকে যেটা 900 টাকা প্রতি কুইন্টাল দাম করা হয়েছিল, আপনি বলছেন যে এবছরে 50 টাকা যদি বাড়ে নাকি? হ্যাঁ, তাতে খুশিও হব, আমরা চাষিদের হয়ে অনুরোধ করব। এতে কি হবে, এই যে আলুর যে অভাবী বিক্রি, এই আলুর অভাবী বিক্রিটা আমার মনে হয় বন্ধ হবে, তাই তো? সরকারের তো সেইটাই উদ্দেশ্য, শর্ট টার্মে অভাবী বিক্রিটাই বন্ধের জন্যই এই এমএসপিটা। এই যে ধরুন জ্যোতি আলু যেগুলো আজকে ধরুন এখানে এসছে, এগুলো তো ধরুন আপনি 10-11 প্যাকেট কিনেছেন। বাকি এখন ধরুন যেগুলো কাঁচা আলু আপনাদের টোটাল তারকেশ্বর থানার যে সমস্ত মোকাম রয়েছে, 4-5টা মোকাম বা পিয়াসারা, চাপাডাঙ্গা সবকিছু, সেগুলো মোটামুটি কোথায় কোথায় যাচ্ছে এখন? এখন সব ডালায় যাচ্ছে কলকাতায় তো বাইরের আলুও ঢুকছে। বাইরের আলু কিছু আসছে নর্থ বেঙ্গল থেকে। হ্যাঁ, নর্থ বেঙ্গল থেকে আসছে নাকি? হ্যাঁ, আর উত্তরপ্রদেশ থেকেও তো আসছে বোধহয়। ইউপি থেকে আছে এরকম। ওখানে দাম তো আরো কম, ওখানে 250 টাকা প্যাকেট, 500 টাকা কুইন্টাল। পাঞ্জাবে 220 টাকা প্যাকেট, 440 থেকে 450 টাকা কুইন্টাল। বাংলা সে তুলনায় এখন পর্যন্ত ইউপি বা পাঞ্জাবের থেকে বেশি আছে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? ভালো আলু চাষ করতে হবে, আর কমা আলু চলবে না, কারণ মার্কেটেবল আলু তৈরি করতে হবে। আর হচ্ছে ফ্যাক্টরিতে ইউটিলাইজ হয় বা ফ্যাক্টরিতে কাজে লাগবে এরকম আলু তৈরি করতে হবে। শুধু ফুডের জন্য হলে আলু কিন্তু পরপর লসই হবে, কারণ আলু চাষ কমবে না। আলুর হাই প্রোডাকশান, এখন হাইব্রিড আলু প্রোডাকশান যদি ফেভারেবল ওয়েদার হয় তাহলে কিন্তু আলু প্রোডাকশান বেরিয়ে যাবে। কবে ওয়েদার খারাপ হবে, আলু প্রোডাকশান কম হবে, সে তুলনায় বসে থাকলে তো হবে না। আলুকে ফ্যাক্টরিয়াল ইয়েতে নিয়ে যেতে হবে, নিযুক্ত করতে হবে। অতএব আপনার ইউএসএ, ইউক্রেন, যেখানে 60 থেকে 65% আলু কিন্তু ফ্যাক্টরিতে ইউটিলাইজ হয়, আর চীন হচ্ছে লার্জেস্ট, সেখানেও 15% হয়। আমাদের ইন্ডিয়া সেখানে 5 থেকে 7% হয়। এই ফ্যাক্টরির ইউটিলাইজটা যত বেশি হবে তখন আলুর বিপর্যয়, দামের বিপর্যয় থেকে কমবে। নাহলে কিন্তু শুধু ফুডের জন্য থাকলে, ওভার এক্সেসিভ প্রোডাকশান হলে কিন্তু চাষি ভাইরা দাম পাবে না। চাষিরা তাদের চাষ করবেই। এখন বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি এসেছে, তাদের হাইব্রিড আলু, উন্নত মানের আলু তৈরি হচ্ছে, প্রোডাকশান প্রচুর বাড়বে। চাষি ভাইরাও এখন অনেক ট্রেন্ড। পাশাপাশি সব এগ্রিকালচারিস্ট যে এডিও অফিস আছে জেলার, ব্লকের, তারাও নির্দিষ্ট সময় প্লাস বিভিন্ন কোম্পানি বিভিন্ন ট্রেনিং দিচ্ছেন, বিভিন্ন মিটিং করছেন, আলু কিভাবে বাড়ানো যায় সেটা সর্বোচ্চ সবাই চেষ্টা করছেন। গত কিছুদিন আগে সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি আমরা দেখেছি পত্রিকাতে, যেখানে বলা হয়েছে যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য প্রত্যেকটি হিমঘরে 30% সংরক্ষণের জন্য ওটা থাকবে। এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে বলেন যারা বুঝতে পারছে না তাদের জন্য। এটা কোথাও এখন এক এলাকায় হচ্ছে স্টোর এক্সেসিভ আছে, সেখানকার এলাকার চাষিরা কিন্তু সবাই জায়গা পেয়ে যাবে। যেখানে হয়তো স্টোর নেই, কম আছে, সেই এলাকাগুলো তার ওই আলুটা হয়তো কম দাম হয়ে যাবে ভাবছে সবাই, সরকারও ভাবছে, সরকার বাহাদুর সেই জন্য ভাবছে, বা কম দামে আলুটা লোড হয়ে যাবে, অভাবী বিক্রি। তাতে চাষি ভাইরা যাতে আলুটা রাখতে পারে 70 প্যাকেট করে মিনিমাম, ছোট চাষি বা প্রান্তিক চাষিরা, তাদের জন্য সরকার বাহাদুর এটা ভেবেছেন।
যদিও 70খানা করে আলু সব চাষি যদি চেষ্টা করেন কিন্তু সবাই রাখতে পারবেন। এবার তার জন্য কেসিসি কার্ড চাই বা আধার কার্ড চাই, এইটা বলেছেন। আমরাও যদি সেই 30% যদি বল আনে, আমরাও সেটা যে সরকারের যদি নিয়ম কানুন অনুযায়ী সেটা আমরাও করে দেবো, এটা অসুবিধে হবে না। আচ্ছা, ধরুন মাঠে যদি চাষি বাবুরা বা কৃষক দাদারা যদি 400 বা 450 টাকা জ্যোতি আলুর ক্ষেত্রে দাম পায়, তাহলে সেই দামটাতে কি তাদের বিক্রি করা উচিত নাকি আলু স্টক করাই উচিত? আলু স্টকটা যারা করে তখন সরকার দেখবে আলুটা অভাবী বিক্রিটা রোধ করার জন্য। এবার যে যখন স্টোরে রাখছে মানে সে তখন হয়ে যাচ্ছে স্টকিস্ট কাম চাষি। অতএব সবটা কি হবে, কিছু বিক্রি করবে, কিছু স্টোরে রাখবে, এটাই চলতে থাকবে। এবার যার ক্যাপাসিটি আছে সে সবটাই স্টোরে রাখবে, যার ক্যাপাসিটি নেই সে বিক্রি করে তার আসল পয়সাটা তুলবে, এটাই সচেষ্ট হবে। আপনার মোবাইল নাম্বারটা আরেকবার যদি বলেন। 9434011411। স্যার নমস্কার। নমস্কার। আরেকবার সকলকে নমস্কার। আপনার নামটা যদি বলেন। গৌতম দলুই। হ্যাঁ, গৌতম বাবু। গৌতম দলুই। ব্যবসায়ী না কৃষক? ওই সবই, ব্যবসায়ী, কৃষক, আপনাদের ইউনিটের চাষি। ব্যবসায়ী তথা কৃষক, তাই তো? হ্যাঁ, সব। এই যে ধরুন আলুর জন্য বর্তমানে এখন দেখা যাচ্ছে আলুর দাম বাড়ানোর জন্য প্রত্যেকেই চেষ্টা করছেন, রাজ্য সরকার থেকে বলুন বা অনেক পত্রপত্রিকা, যেমন সরকারের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মিটিং করা হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকাতেও এখন এই যে আলুর অভাবে বিক্রি বা ফলন ভালো হলে দাম কম পাওয়ার একটা যে সম্ভাবনা, এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে। এই ব্যাপারটা কি চোখে দেখছেন? লেখালেখি বলতে তোমার আলুর প্রোডাকশন বেশি হয়ে গেলে সেখানে দাম বেশি হবে না। দাম বেশি বললেও বেশি রাখতে পারবে না, প্রোডাকশানের উপর দামটা নির্ভর করবে। তারপর চাহিদা বাইরে ভালো থাকলে বাইরে দাম উঠবে, আর না হলে দাম মানে নিচের দিকেই নেমে যাবে। আপনি এবছর আলু চাষ করেছেন? আলু চাষ আছে আমার, প্রায় 34 বিঘা জমি আলু আছে। হ্যাঁ, কত? 34 বিঘা জমি আলু। 34 বিঘা জমিতে আলু চাষ করেছেন? গত বছর থেকে কম না বেশি? ওই একই, 33-34 বিঘা 35 বিঘা জমি আলু আছে। 34 বিঘা, মানে কোন কোন জাতের আলু চাষ করেছেন? তো সব চন্দ্রমুখী আর জ্যোতি আছে। চন্দ্রমুখী আর জ্যোতি। আর কিছু মানে নিজের চাষের জমির আলু কি সবটাই বিক্রি করে দেন না রাখেনও কিছু? না, রাখাও আমার বেচাকেনা হয় না, যা হয় স্টোরেও থাকে, বা আমি তো আলু কিনেই তো নিজে। বেশিরভাগই স্টোরে থাকে নাকি? আচ্ছা, আপনাদের এদিকে তো ডাম্প আলুরও একটা ব্যাপার আছে না, সেই গাদা দিয়ে রাখে? হ্যাঁ, গাদা দেওয়া মাঠেতে? থাকে, মাঠে বা বাড়িতেও বিভিন্ন থাকে। গাছতলায়? বাড়িতেও 1,500-2,000 বস্তা আলু থাকে। ওই জন্য ডাম্প আলুটা না, কি ওটা কম বাড়িতে থাকে? তুলে রাখা হয়, বাড়িতে রাখা। হ্যাঁ, মানে বাড়িতে বা মাঠে, মানে স্টোরে রাখা হয় না ওটা। ওই যখন স্টোর ওই বন্ধ থাকে স্টোরেরই মতো গাছের ছায়াতে রাখা হয়, গাছের লম্বা তলায় করে জাল ছায়ায়। করে রাখা হয়। জানি জানি জানি। অনেক কেউ খোলা মাঠে মানে খোলা ভাবে রাখে খড় ঢাকা দিয়ে, আবার কেউ প্যাকেট করে রাখে। উত্তরবঙ্গে দেখেছি প্যাকেট করে রাখে। না, প্যাকেট করে এখানে থাকে না, এখানে উত্তরবঙ্গে সমস্ত ওইদিকে আলুটাই- দেখতে পাই, উত্তরবঙ্গে ওইদিকে দেখা যায় প্যাকেট করে রাখে। তো আলু নিয়ে প্রশাসনকে কিছু বলতে চান? প্রশাসন কি করবে আলু নিয়ে? প্রশাসনের কি ক্ষমতা আছে নাকি আলু বাড়ানোর জন্য? দাম বাড়াবার ক্ষমতা নেই, ওর বস্তা বাড়াবার বস্তা বলে কি, আমি চাষি তরফ থেকে বলছি। বলো, নামটা যদি বলেন। হ্যাঁ, আমার নাম অশোক দাস। এটা নেই? হ্যাঁ, বলো। আমার নাম অশোক দাস। আমি একটা বর্গা চাষি। তা আমার মোটামুটি 5 বিঘের মতো আলু চাষ আছে। এখনকার বর্তমান যুগে চাষিরা এমন এবছর সমস্যায় পড়েছে, গত বছর থেকেই কিন্তু মার খাচ্ছে, গত বছর থেকেই। এবছর যা ওয়েদার ভালো আছে, যা প্রোডাকশন হবে, এবং হাইব্রিড আলু চাষ এসছে বেশি। তা ধরুন বিঘে আমার খরচা হয়ে গেছে প্রায় 34 থেকে 30 থেকে 32 হাজার টাকা খরচা হয়েছে। তা মিনিমাম যদি আমার 4 প্যাকেট করে আলু হয়, 80খানা 20 মানে 20 কাটায় 1 বিঘে জমি 80টা ধরুন। 80টা হবে। 80টা আলু যদি আমি 300 টাকা প্যাকেট হিসেবে আলু বিক্রি করি, কত হচ্ছে আপনার? 24 আর 24,000 টাকা। 24,000 টাকা খরচা আছে আমার। কত? 30 থেকে 32,000 টাকা। 30 থেকে 32,000 টাকা খরচা আছে। তাহলে বাকি টাকাটা আমি কোথা থেকে পাবো? এত কষ্ট করে চাষ এত কষ্ট করলেন, করে চাষ করলাম, মাঠে জল দেয়া থেকে শুরু জোন করে কিসের সবকিছু। লেবার হ্যাঁ, সার প্রতি বছর বেড়ে যাচ্ছে, আর আমার হ্যাঁ, ফসলের আমি দাম পাচ্ছি না। আমার হুগলি জেলায় চাষি তরফ থেকে বলছি হ্যাঁ, যে আমার হুগলি জেলায় প্রধান চাষ হচ্ছে আলু। আলু আলু থেকেই আমার সারা বছর চলে। হ্যাঁ। তাহলে আলুতে যদি আমার 50,000 টাকা ঢুকে গেল, তাহলে আমার বাড়িতে আমার বাবা মা রোগ রাঙা, তারপর তোমার এই মুদিখানা, কাপড় চোপড়, এত কিছু বিলাসিতা খরচা চাষি কোথেকে করবে? এটাকে সরকারেরও ভাবা উচিত যে আলুটাকে এত প্রোডাকশন হচ্ছে বাংলায়, হ্যাঁ, আলুটা বাংলায় এত প্রোডাকশন হচ্ছে, চাষিরা চালাবে কি করে? এত খরচা বেড়েছে,
আলু তো বাইরে যাচ্ছে না। এবছর যা পরিস্থিতি, আজকে 300 টাকা না আলু নিতে চাইছে না, 280 থেকে 300 টাকা দাম। 300 নিতে যায়, 300 নিলে বেচবে কত? হ্যাঁ, তাহলে একটা লেবার আলু খুলতে লাগবে, তার 300 টাকা লস। তাহলে একটা প্যাকেট লেবার যদি আলু খোলে, সে না 4 প্যাকেট আলু খুলবে, তাকে তো আমাকে 1 প্যাকেটের দাম দিয়ে দিতে হবে। তাহলে আমার আচ্ছা, এখন প্যাকেটের কি দাম বেড়েছে? প্যাকেট তো এবছর দাম বাড়া, মানে যে প্লেন হচ্ছে ব্যাগ, পলিথিন প্যাকেট এবছর প্যাকেটে 15-16 কত টাকা দিয়ে কিনছেন? হ্যাঁ, কত টাকা দিয়ে কিনছেন? 15 টাকা ধরুন। 15 টাকা পিস? হ্যাঁ। ওটা আগের বছর কত ছিল? ওটা ছিল ওই 9.5, 10, 11। 9.5 টাকা 10 টাকা ছিল, মানে 50% বেড়ে গেছে। হ্যাঁ, বাপরে। এবার ডিজেলের দাম বাড়লে এবার যারা আমাদের ইঞ্জিন ভাড়া বাড়া, তারা তো ভাড়া বাড়াতে হবে। কিন্তু সবাই যে যার পয়সাটা বুঝে নিচ্ছে, চাষি কিন্তু মধ্যখান থেকে ফাঁকা। এবারে বাসনদারও 1 টাকা বেশি, বাজনদারও বাড়বে, তারও নিত্য জিনিস দাম বাড়ছে, সেগুলো আমি এই নালে বাঁচবো না। তার রাস্তা পয়সা বুঝে নিচ্ছে, ইঞ্জিন ভাড়া পয়সা বুঝে নিচ্ছে, লেবারের পয়সা বুঝে নিচ্ছে। এদিকে আমার সরকার সার ওষুধ কিষেনের দাম বাড়িয়ে দিল, আর আমি লাভে হতে চুষি লাঠি পেল। ফসল অবশ্যই। আর সর্ষে চাষ করে তো আমার সংসার চলবে না। না না না, সর্ষের দাম তো খুব একটা ভালো নেই বোধহয়, নাকি? না, কিরকম দাম আছে? 8,000 টাকা কুইন্টাল বোধহয়, নাকি? ফলন একটু কম হয়েছে শুনুন। হ্যাঁ, এখানে সরষে 2000 টাকা বেশি না, 20 টাকা। না, আমি কালকে বাঁকুড়ার একজন চাষির সাথে কথা বলছিলাম, 8,000 টাকা কুইন্টাল নাকি বললো, জানি না সত্যি কিনা। 8,000 টাকা কুইন্টাল কালো সরষে, হয়তো ভুলও হতে পারি। যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।